প্লিজ আপনি একটু শান্ত হন। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। আপা আমার মাফ করে দেন। হাত ছাড়েন আমার। আপনার মতো জানোয়ারের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। আরে আব্বা আব্বা করছে খালি আব্বা 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 না করে কি করব? তোমার বড় ভাইয়ের পোলা আমাকে ফোন করা উঠে দিছে। আমার বড় ভাইয়ের পোলা, বড় বউয়ের পোলা ব্যাংকে কি জন্য যাবো? কি কারণে ব্যাংকে যাবো আমি? বাবা টাকা ট্রান্সফার করতে হবে না? তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো তো। আমি সন্তানের অধিকার থেকে এই জিনিস আমি হইতেই দিব না, কারণ এই জিনিস করার অধিকার তোমার একা। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। দুইটার কথা বলেছে, আর বাকিগুলো তোমার ভাইয়ের নামে কিনে গোপন রেখেছে, বুঝেছো? অবিশ্বাসের কিচ্ছু নাই তো, অসম্ভবেরও কিচ্ছু নাই। এতদিন জানতাম একটা, এখন হঠাৎ করে পয়দা হলো আর একটা, মোট দুইটা। এরপরে কোথায় কি করছে কি করে বলবো? বাবাকে নিজের কাছে এনে আদর দেখাচ্ছে। এর উদ্দেশ্য কি আমি বুঝি না? আমি তো সব বুঝি। আমি তোমাকে বলে দিচ্ছি, 6 কোটি টাকা যদি আমি না পাই, আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না। আমি আর একটা প্ল্যান করছি। কি প্ল্যান? বাবাকে বলবো বনানীর ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে, তারপর দেখি বাবা কি রিয়াকশন দেয়। ওইটা কার নামে আছে? ওরা তো বাবার নামেই আছে। বাবার নামে আছে নাকি তোমার ওই ভাইয়ের নামে লিখে দিয়েছে? ভালো করে তুমি খোঁজ নাও। দিতেও পারে, এখানেও অবিশ্বাসের কিচ্ছু নাই। ওই মহিলা জনির মা সারাক্ষণ তো বাবাকে ওই কান পড়ার উপরই রাখে। কি করে বলবো? বনানীর ফ্ল্যাটটার দাম কত কোটি? 3-4 কোটি টাকা। তোমাদের আরো লাইসেন্স কার নামে? লাইসেন্স তো বাবার নামে। যদি লাইসেন্স বাবার নামে হয় তাহলে জনি ওখানে যে বসে কেন? বাবাকে বলো তোমার নামে লাইসেন্সটা করে দিতে। না, মনে হয় না বাবা রাজি হবে। বাবাকে আমাদের সাথে নিয়ে চলো, প্রয়োজন হলে জার্মানিতে বাবাকে নিয়ে যাব। আমি বাবাকে চিনতে পেরেছি, একটু আদর যত্ন করলেই দেখবে বাবা সব সম্পদ আমাদের নামে লিখে দিবে। সেটা তো তুমি করো না, বারবার করে তোমাকে বলি বাবার সাথে একটু ভালো ব্যবহার করো, বাবাকে একটু আদর করো, বাবাকে একটু বুঝাও, দরকার হলে অভিনয় করো যে বাবা আমরা আছি, যে কোনো সমস্যা আমরা আছি। বাবার মধ্যে এই ট্রাস্টনেস তৈরি করো, সেটা তো তুমি করতেই চাও না। তুমি দেখো না বাবা আমাদের বাসায় গেলে কি যন্ত্রণা করে। সম্পদও চাচ্ছ, আবার বাবাকেও রাখতে চাচ্ছ না। অ্যাটলিস্ট অভিনয়টা করো, বাবার মনটা ভোলাও। হ্যাঁ, মনটা ভোলাও, সম্পদটা লিখে নাও। বাবা যদি জার্মানিতে বাড়ি কেনার টাকা দিতে রাজি না হয় তখন কি করবা? কি করব সেটার প্ল্যানও আমার কাছে আছে। কি প্ল্যান সেটা আমাকে বলো। আমি এখন কারো সঙ্গে কোনো প্ল্যান শেয়ার করব না। টাকা আমি কিভাবে আদায় করতে হয় সেটা জানি। টাকা দেবে না মানে টাকা দেবে, আমার বাবাই আমাকে টাকা দেবে। দাও ফোনটা দাও। না এখন শুইতে আসো, ফোন টিপতে হবে না। টেপাটিপির কিছু না, আমার জরুরি কাজ আছে। দাও। নাও তাড়াতাড়ি চলে আসো। তোমার মোবাইলে কি ব্যাংক অ্যাকাউন্টসের অ্যাপস আছে? এটা আবার কি? এটা কিছুই না, সিম্পল একটা ব্যাপার। তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটার যদি অ্যাপস তোমার এখানে থাকে, সেখান থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা নাই তো। তোমার ছেলে মানে তোমার ছোট ছেলে কি করছে? সামান্য একটা জিনিসও করতে পারে না। তোমার চেক কই? চেক দাও, আমার সাথে ব্যাংকে চলো। কি সাংঘাতিক কথাবার্তা! ব্যাংকে যাবো গেলিয়ে কি জন্যে? বাবু তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো না? হ্যাঁ, ও আইসি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। অ্যাকাউন্টে কোনো টাকাই নাই, যা ছিল কি না মালপত্র স্টক করে ফালাই দিচ্ছে। তোমার এফডিআর আছে না? এফডিআর ভেঙে ফেলো। না, আমি এফডিআর ভাঙতে সম্ভব না। বাবা আপনি বোঝার চেষ্টা করেন, বাংলাদেশে আপনার অনেক সম্পদ আছে। ইউরোপে যদি আমাদের একটা বাড়ি থাকে তাহলে তো অনেক গর্বের বিষয়। আপনিও মাঝে মাঝে যে বেরিয়ে আসতে পারবেন। আমার জার্মানিতে বৌমা বেড়ানোর কোনো ইচ্ছা নাই, কোনো শখও নাই। হ্যাঁ, বাড়িঘর যদি কোনো সময় আল্লাহ তৌফিকের দেয় তোমার, তোমরা বেড়াইবে, তোমরা থাকবা। হ্যাঁ, আমার ইচ্ছা নাই। আমি দেশে আছি, ভালো আছি, আমার আরজ আছে, আমি আছি, ঠিক আছে। এই উল্টা পাল্টা বুঝে আমার মাথাটারে নষ্ট করছে। আমার মাথাটারে আর নষ্ট করে না, ওরা একটু বুঝে কও। শুনছো তোমার বাবা আমাকে কিভাবে অপমান করছে, কিভাবে আমাকে ধমকাচ্ছে? তুমি কি চুপ থাকবা? বাবাকে কিছু বলবো না? মানে কি, মানে এরকম করে কথা বলতেছো কেন বাবা তুমি? তোর বৌমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো বলো তো?
বউ পাইলি তুই কালকে, আর এই ছোটবেলার থেকে তোর কুলি পিঠে করে মানুষ করলাম, এখন তুই বউর পক্ষ নিয়ে কথা বলছিস। পক্ষ নিয়ে কোথায় কথা বললাম, ও একটু নাজুক স্বভাবের, মানে ওর মনটা খুব নরম, ওরে এইভাবে তো বলার দরকার ছিল না, আমি সেই কারণে বললাম এভাবে না কথা বললেই তো হয়, তাই না? ও আবার কি মাথা খাবে? আমার কি নিজস্ব কোনো বোধ বুদ্ধি নাই? আমি তো বোধ বুদ্ধি নিয়েই তোমার কাছে টাকা চাইতেছি, আমার জার্মানিতে একটা বাড়ি লাগবে, এর চেয়ে কথা। আলহামদুলিল্লাহ, তোর জার্মানে বাড়ি লাগবো, কোনো সমস্যা নেই। গা কর তোর খাটে বাড়ি কর, তোর বাড়িতে আমি বেড়ে দেবো। তুমি তো চলাফেরা করো ওই যে কুলি, কামিন, মুদি দোকানদার, এদের সাথে তোমার কথাবার্তাও দিনে দিনে এরকমই হয়ে যাচ্ছে বাবা। মাফ করে দেন না, আমার বাবা, মাফ করে তুমি দেন। তুমি তুমি কি করতেছো? তুমি এসব কি করতেছো? সব অভিনয় বুঝো না, সব অভিনয় করতেছে তোমার বাবা এখন। আম্মা জান, আপনি মেলা পড়াশোনা করছেন বাংলাদেশে, বুঝছেন, পড়াশোনা সব শেষ। আপনি আমার থেকে অনেক বেশি বুঝেন, আমার থেকে অনেক ভালো বুঝেন। আপনি ওরে একটু সুন্দর করে বুঝে এখন এটা কেন ভাঙো, এটা তো তোমাকে লিয়ে রাখছি। সয় সম্পত্তির থেকে টাকা পয়সা কেন এখন নিবে? এগুলো তো তোমাকে লিয়ে রাখছে। মরে গেলে জার্মানকে, অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়াকে, আটলান্টিক মহাসাগরে যাবো, আমার কোনো আপত্তি নাই। আমি ওরে আল্লাহর কাছ থেকে কত দুঃখ কষ্ট করে চাই আপনার শাশুড়ি আর আমি আছি, জানেন? 2 বছর আপনার শাশুড়ির বাচ্চা কাচ্চা হয় নাই, কনে কোন কবিরাজ, কনে কোন ডাক্তার এনে গেছে, আল্লাহ একটা সন্তান দিছে, ফুলে পিঠে করে মানুষ করছি, নিজে না খাই ওরা খাওয়াইছি, ওর জন্য কি করি নাই। আর ও এখন আমার গাড়ির উপর খড়গ ধরে বয়ে রয়েছে। ভালো করে একটু বুঝে এখন আমার কাছে কি মনে হয় জানেন, আমি যদি নিঃসন্তান থাকতাম অনেক ভালো হইতো। তার মানে আপনি আমার ছেলেকে বরদোয়া দিচ্ছেন? দেখেছো, পৃথিবীতে কোনো বাবা তার সন্তানকে বরদোয়া দিতে পারে? সি বাবা, এইভাবে দিতে পারলা তুমি আমারে? তোমার তো সামনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু অপেক্ষা করতেছে, শুধু শান্তি পাবা না। শান্তির কথা বলি, শান্তি কোথায় আছে, কোন জায়গায় আছে? আমার তোরা শান্তি দেয়। দেখ আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমার একটু আরাম করবার দিয়ে রেস্টে থাকতে। যাক, আমি তো টাকা ছাড়া কোথাও যাবো না, আমার এখন টাকা লাগবে, আমার 1 কোটি টাকা লাগবে, 6 কোটি টাকা। ছাপা আপনি এটা কেমন কথাবার্তা করলেন? উইদাউট নোটিসে 6 কোটি টাকা আমি একদিনে কোন থেকে তুমি মাপতে রে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার 1 দিন সময় দিলাম, আমি তোমার 1 দিন সময় দিলাম, তুমি আমার টাকা দিয়ে, তুমি 1 দিনের মধ্যে আমার টাকা দিতে হবে। 1 দিন মানে 1 দিন। হ্যাঁ চলো। আরো কিছু কয় টন ডুববো, আরো যে 20-25 টনের মতো অর্ডার আছে, তাহলে সব মিলে কত হয়? বাবা, তোমার ব্যাংকের চেক, সম্পত্তি দলিলগুলো কোথায় রাখছো গুলো আমাকে দাও। কি জন্য? আমি আমার কাছে রাখবো, আমার কাছে একটা লকার আছে, সেই লকারে আমি পার্সোনালি লক করে রাখবো। তোর বাপে কি আতা বুতা? তোর বাপেও তো নিরাপদ জায়গায় রাখছে, লকারেই রাখছে, ভালো করে রাখছে। তুমি মনে হয় আমার সাথে একটু চালাকি করতেছো বাবা। চালাকি করলাম? কখন করলাম? দেখো বাবা, আমি জানি তুমি আমাকে সবসময় কম ভালোবাসো, আমার সৎ ভাইরা তুমি সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ আমি জানি একটা মানুষের তার প্রথম সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। তুমি আমার মাকেও ঠকাইছো, এখন তুমি আমাকে ঠকাচ্ছ। বাবা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তুমি আমার ঠকাচ্ছ, আমি কোনো হিসাবে তোমার সাথে সম্মতি হব না। তোর আমি কম ভালোবাসি না? হ্যাঁ, তোর আমি পছন্দ করি না। ভালোবাসা যদি কমই থাকতো তোর 15 কোটি টাকা সম্পত্তি আমি লিখে দিতাম না। হেই যে বাবা, তুমি তো এখানেই প্রমাণ করে দিছো তুমি যে আমাকে কম ভালোবাসো। তোমার বড় ছেলেকে ঠিকই 50 কোটি টাকা সম্পত্তি দিছো, আর আমারে দিছো মাত্র 15 কোটি টাকা। এখন তুমি তাকে আবার দিচ্ছ জার্মানিতে বাড়ি কেনার জন্য অনেকগুলা টাকা। আমি এত সব কিছু জানি না, আমি আর কোনোভাবে ঠকতে চাই না। তুমি আমাকে তোমার যতগুলো চেক, বই, দলিলপত্র যা যা আছে সব আমাকে দিবা, এবার আমার কাছে রেখে দিব। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারতেছি। বাড়ির দলিল দস্তাবেজ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার, চেক বই টেক বই যদি না দিই কি করবি? দিবা না মানে? এটা আমার অধিকার, তুমি আমার দিবা। দেখো বাবা, আমি ছোটবেলাতে দেখে আসছি তুমি আমার মাকে ঠকেছো। সারা জীবন তুমি বড় মার সাথে ছিলা, তার সাথে সময় দিচ্ছ, তুমি আমার মাকেও সময় দাও না। তুমি তো একটা 2 নাম্বার লোক, তুমি তো একটা খারাপ মানুষ।
এখন তুমি আমার মাকেও ঠকাইছো, তুমি এখন আমাকেও ঠকাইতে আসছো। বাবা এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। অনেক কষ্ট করে সয় সম্পত্তি জোড়াইছি বুঝছস, হ্যাঁ 10 টাকার মাল 20 টাকা বেচছি, সারা জীবন আরদের ব্যবসা করছি, গরিব মানুষের ঠকাইয়ে আমি বেশি বেশি লাভ করছি। সেই লাভের টাকা দিয়ে তবে সয় সম্পত্তি করে দিছি, তোর মায়ের সোনা চান্দি করে দিছি, তোর ফ্ল্যাট কিনে দিছি, তোর বড় ভাইরে করে দিছি। আমার এখন কি মনে হয় জানোস, হ্যাঁ রাতের বেলা যখন হঠাৎ করে ঘুম ভাঙে চতুর্দিক থেকে আমার কাছে মনে হয় গুপ্ত সাপ অজগর সাপ আমার গিলা খায় ফেলাইব। হ্যাঁ সমসাময়িক সুখ শান্তি পাইছি, কিন্তু এখন তো পাইতেছি না, ঘুমায় না, খাবার দাবার ভালো লাগে না, মুখে রুচি নাই। দেখো বাবা তুমি আস্ত একটা মিথ্যা একটা মানুষ, তুমি যা বলো না সবকিছু মিথ্যা, তুমি যা করো সবকিছু 2 নম্বর। এই যে গোডাউনে যে ব্যবসা করতেছো এটা তো রীতিমতো 2 নম্বরের একটা ব্যবসা। দেখো বাবা তোমার রক্ত আমার শরীরে আছে, আমি তোমাকে হারে হারে চিনি, তোমাকে নতুন করে আমাকে আর চেনানো লাগবে, আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না। এখন তোমাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চুপচাপ সেখানে যাবা, বুঝতে পারছো? কই যাবো তোর সাথে? আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি আমার সাথে সেখানে যাবা। এখন চলো উঠো। আমি যদি না যাই তুই কি আমার জোর করে নিয়ে যাবি? দেখো বাবা তুমি কিন্তু এখন অ্যাক্সেস করতেছো, আমার কিন্তু এত সহ্য ক্ষমতা নাই যে তোমাকে আমি এতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবো। চলো বাবা চুপচাপ করে চলো, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। সহ্য করার তো দরকার নাই, যা করার তুই কর। সাথে বোধহয় মেশিন টেশিন লইছ, হ্যাঁ তাও তোর সাথে আমি যাবো না, গুলি করে মারবি মেরে কথা। বুঝতে পারছি বাবা তুমি আমার পরীক্ষা নিচ্ছ, ঠিক আছে বাবা আমি চলে যাবো। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে তোমার সম্পত্তির দলিলপত্র যা যা আছে চেক টেক সবকিছু আমার হাতে আসা দরকার, ঠিক আছে? কি বলছি মনে রাখবে তো? কিরে কি বুঝলি? আমি কি বুঝবো আপনাদের বাপ ছেলের ব্যাপার, এখানে না কথা বলাই ভালো। এই পৃথিবীটা একটা জটিল জায়গা, রঙ্গমঞ্চ, নাটকের মঞ্চ, সম্পত্তি যখন আসিল না হাই উদাসে ঢুকছি, কত রকম কিছু চিন্তা ভাবনা করছি, আর সম্পত্তি হয়েছে আরেকজন ওরে দাও ওরে দাও, মানে কি যে একটা মানে অবস্থা শুরু হয়েছে দুনিয়াতে। এই খেলা যে কতদিন খেলতে থাকবো ওরা আল্লাহ জানে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর তোরা কেমন আছো? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনার শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। আচ্ছা পুতুরা তোমার একটা কথা কই, ব্যবসা বাণিজ্য তো আজকে থেকে করবার লাগছে না, দীর্ঘদিন ধরে। আমার তো 2টা সন্তানই, 2টা ছেলে, একটা ছোট একটা বড়, মেয়ে নাই। এই ছেলেদের জন্য কি করি নাই, পড়াশোনা করাইছি 2টারই, হ্যাঁ ফ্ল্যাট গাড়ি বাড়ি টাকা পয়সা কম কিছু তো করি নাই। এর মধ্যে তুমি আবার একটা মানে খিচুড়ি মার্কা বুদ্ধি দিয়ে দিলে জার্মানি একটা ফ্ল্যাট কেনার জন্য। এটা কি তুমি ঠিক করছো? কবে? আঙ্কেল আসলে হয়েছে কি, জার্মানিতে তো আমারও বাড়ি আছে, তো আমার বোনের শখ হয়েছে যে আমার বাড়ির পাশে যদি এদিকে একটা বাড়ি ওর হয় তাহলে একটু ওর শখ পূরণ হয় আর কি। তো বিষয়টা আমি অপুকে জানিয়েছি, জানানোর পরে অপু দেখলাম সম্মতি দিয়েছে, তো একটা বাড়ি বিক্রি হবে এটা শুনে আমি খোঁজখবর নিলাম, নিয়ে ওদেরকে জানালাম, তখন ওরা দুজনেই রাজি হয়েছে, এই আর কি। তাহলে তুমি আমার একটা উপকার করো না? জি আঙ্কেল বলেন। অবশ্যই। তুমি এক কাজ করো, তোমার বোনের আর তোমার বোন জামাইরে বুঝাই বলো, জার্মানির যে বাড়িটা কিনতে চাইতেছে, যে লোক বেচতে চাচ্ছে, সেই বাড়ি কেন সে বেচতে চাইতেছে, কারণ ওই বাড়িতে একটা পিশাচ মার্কা ভূত আছে, এই ভূতের কারণে বাড়ি বেচে দেব। আমি তো পোলা হারাইতে পারব না, এটা তারা বুঝাই কও না। কিন্তু আঙ্কেল ও বাড়িতে তো কোনো ভূত নাই। আমিও জানি তো ভূত নাই, তুমি বানায় মিথ্যা একটা কথা কইলে যদি আমার উপকার হয়, উপকার তো করো। আঙ্কেল আমি মিথ্যে বলবো? আমি তো কখনো মিথ্যে বলতে পারি না। আরে মিথ্যা কথা কইতে পারো না মানে? হ্যাঁ জীবনে বাঁচতে গেলে কত কিছু করতে হয়, আমার লেগে 2টা মিথ্যা কথা কইলে সমস্যা কোথায়? তুমি এমন একটা কাম করছো বুঝছো, আমার সংসার ধ্বংস করে দেওয়ার অবস্থা। আরে তোমরা ভাই বোনে মিলে জার্মানে প্ল্যান করছো বাড়ি কিনবে, আর এরা 2 ভাই প্ল্যান মানে করছে আরেকটা, 2 জনে মারামারি কুবাকুবি কাটাকাটি। আমার এই সংসার এরকম আসিল না বুঝছো তোরা, হ্যাঁ সুখ শান্তিতে বড় আসিল,
তোমার বই নেই, বাড়ির বই আইলো, তুমি কি বুদ্ধি দিলা জার্মানে ফ্ল্যাট কিনবে না কি কিনবে? তোমরা ভাই বোনে মিলে, হ্যাঁ, তোমরা পরিকল্পনা করতেছো, বুদ্ধি আসতেছো আমার মেরে ফেলার লিগে। পুতুরা তুমি একটা কাজ করো, আমাকে এই বিপদে থেকে তুমি উদ্ধার করো। দুজনে মিলে কি পরামর্শ হচ্ছে? আঙ্কেল তো আমাকে মিথ্যে বলার পরামর্শ দিচ্ছে। কি বাবা, কথা কি সত্য? আপনি আমার ভাইকে মিথ্যে বলার পরামর্শ দিচ্ছেন? আচ্ছা, তুমি কথাবার্তা না শুনে মাঝখানে ঢুকে এই উল্টাপাল্টা কথাবার্তা কেন কও? আগে শুনো, বুঝো, তারপরে কথা কও। ঘটনা পরে শুনবো। আপনি কি বলতেছেন আমার ভাইকে? আপনার কি মনে হয় আমরা কি মিথ্যুক? আমার ভাই মিথ্যে কথা বলবে? কি কইলা তুমি? হ্যাঁ, তুমি অন্তত এইটুকুন চিন্তা করে কথা বলা উচিত ছিল তোমার, যে আমি তোমার শ্বশুর। হ্যাঁ, আর তুমি যারে বিয়ে করছো, হ্যাঁ, তোমার স্বামী, তার বাবা আমি, এটা ভুলে গেলা তুমি? আপনার মতো বাবা সন্তানের জন্য বিপজ্জনক। অভিশাপ আর অভিশাপ। কি কইলে তুমি? এই তুমি কি কইলে? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি কিন্তু খুবই খারাপ, সাবধানে কথাবার্তা কও। কি আপনি এখন আমার গায়ে হাত তুলবেন? তুলেন, তুলেন, গায়ে হাত তুলেন আপনি আমার। মনি বেয়াদবের মতো উনি তোমার শ্বশুর। আমি যদি জানতাম তুমি ওনার সাথে এমন করবা, আমাকে এখানে অপমান করবা ওনাদের সামনে, তাহলে আমি কিছুতেই তোমার সাথে আসতাম না। ফাজিল কোথাকার, তুমি আমাকে চরম অপমান করছো। আমি আর এক মিনিটে তোমার শ্বশুর বাড়িতে থাকবো না। বেয়াদব। একই মার পেটে দুই ভাই বোন। এটা কি করলেন বাবা আপনি? কি করলাম? আমাদের ভাই বোনের সম্পর্ক এভাবে নষ্ট করে দিলেন। তুমি দেখো তোমার ভাই কত সভ্যভদ্র, কি বললা গেল তোমারে? কাজটা আপনি ঠিক করেন না বাবা। আমারে তো একটা কথা বলতে পারলো না। আমার জানার খুব আগ্রহ, বুঝছো, একটা বিষয়, তোমরা কি দুই ঘরের দুইজন নাকি একই মার পেটে থেকে দুই ভাই বোন হইছো? কেন? আপনার সন্দেহ আছে? সন্দেহ না হওয়ার তো কোনো কারণই আমি পাইতেছি না, বুঝছে? তোমার ব্যবহার আচার একরকম, তোমার ভাইয়ের ব্যবহার আচার একরকম। আমার কাছে মনে হইতেছে তুমি এক মায়ের সন্তান, তোমার ভাই আরেক মায়ের সন্তান। আসলে মানে আমি বিচার বিশ্লেষণ করে বাইর করতে পারতেছি না তোমরা দুইজন দুই ঘরের না এক ঘরে। আপনি কার চরিত্রে কথা বলতেছেন? আপনার চরিত্র ঠিক আছে? আপনি আসেন আমার বাবাকে নিয়ে কথা বলতে? আমার বাবা আপনার মতো জায়গা জায়গা বিয়ে করে সন্তান জন্ম দেয় নাই। খারাপ একটা কোথাকার আমার বাবাকে নিয়ে কথা বলতে আসছে। আসলে আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালটাই খারাপ। ছেলের বউ হয়ে এইসব কথাবার্তা আমার সামনে বলে যায়। আমি একটা অযোগ্য পিতা। যদি অযোগ্যই না হইতাম, দুইটা সন্তানকে পড়াইলাম, লেখাইলাম, খাওয়াইলাম, কুলে পিঠে করে মানুষ করলাম, একটারে বিয়ে করাইলাম, আরেকটারে বিয়ে করামু, ছেলের বউর কাছ থেকে আজকে এই ধরনের কথাবার্তা শুনতে হয়। আমার বলে আরো বউ আছে, আমার বলে বাচ্চা কাচ্চা আরো আছে, আমি বলে মানুষের পর্যায়ে পড়ি না। আল্লাহ তুমি কই? ওয়ালাইকুম আসসালাম। ডাকছো তুমি আমারে? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? দরকারই তো ডাকছি, নাকি অকারণে তো ডাকি নাই। ডাকছি কালকে এক কাজ কর। কয়টায়? হ্যাঁ 11টার সময় অফিসে। সকাল 11টা। আমি তোমার থেকে যা যা জিনিস চাইছি এগুলো সব রেডি রাখতেছো তো? তোর কি আমি বলছি যে সব কিছু রেডি করে রাখছি, তুই আপনি তোর 11টায় আইতে কইছি, 11টায় এলে বাকি কথাবার্তা কম হয়। বাবা তো জানা দরকার আছে। তুমি যদি না তুই কি জানবি? তোর কি জানার দরকার আছে? তোর পেট রাখছো কিনা এটা জানতে হইব না আমার? তোর পেটের থেকে আমি হইছি না আমার পেটের থেকে তুই হইছ? তোমার পেটের থেকে আমি না, আমার পেটের থেকে তুমি। আমি আমার মায়ের পেটের থেকে হইছি। 11টার সময় আইলে সব কিছু জানতে পারবি, বুঝতে পারবি। বাবা তো জানা দরকার 11টার সময় আমি কেন? তোর দরকার? আরে আব্বা, আমি তোমার যা যা রেডি করতে গেছি এগুলো রেডি করছো নাকি সেটা কম আমারে। সবই ঠিকঠাক মতো রাখছি। আচ্ছা আব্বা, তুমি যে এত সহজে সবকিছু মাইনা লইলা, এটা তো আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না। সত্যি করে গল্প কাহিনী কি? এনে কাহিনী মাহিনী কোনো কিছুই নেই। তোর 11টা বাজে আইতে গেছি, তুই 11টা বাজে আসবি। 11টা বাজে আইলে A to Z যা আছে XYZ সবই জানতে পারবি, বুঝতে পারবি। না 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 বা আমি তোমার একদমই বিশ্বাস করি না। তুমি সারা জীবন তুমি আমার টাকায় আসছো। তুমি বড় ভাইরে কি দিতেছো না সেটা আমার জানা দরকার। আমার বিশ্বাস আমার পিঠ পিছে তুমি বড় ভাইরে কিছু না কিছু দিয়ে দিতেছো। হ্যাঁ, কালকে আমি উকিল ডাকছি, একদম দলিল টলিল সব নিয়ে আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা আছে তোরে দিয়ে দেবো। ঠিক আছে,
সবকিছু যেন ঠিকঠাক মতো হয়। তুমি এত তো সহজ না, এত তো সরল না। তুমি এত সরল হয়ে আমারে দিয়ে দিতেছো, মানে কিন্তু বুঝতেছি না কোনো ভেজাল টেজাল নাই তো? বাপের প্রতি এইটুকুন কনফিডেন্স, এইটুকুন বিশ্বাস নাই না? আমার তো বয়স হয়েছে না, যে কোনো সময় আমি মরে যেতে পারি। ম্যাডাম, জনি ওর বাবাকে গুম করে ফেলেছে। গুম করে কোথায় কি অবস্থায় রেখেছে এখন আমরা কোনোভাবেই ওর বাবার সন্ধান পাচ্ছি না। নিজের সন্তান তার বাবাকে গুম করতে পারবে নাকি?